এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন দুর্গানগর স্টেশনে আমরা বসে আছি। 8:44-এ হাসনাবাদ লোকাল উঠবো, উঠে আমরা হারোয়া রোডে নামবো। আর হারোয়া রোডে আমরা যাচ্ছি আজকে আমাদের উষার আলো যে প্রাতঃভ্রমণ সমিতি যে আছে তারই পিকনিক আছে ওখানে অ্যামেজিং পার্কে। সেই অ্যামেজিং পার্কে যাব। আজকে সারাদিন আনন্দে আমরা ওখানে পিকনিক করব। আর পিকনিকের জায়গাটা আপনাদের দেখাবো, আর আমাদের প্রতি বছর যেভাবে আমরা আনন্দ করি সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এই যে আমরা দুজন, আমি আমার মিসেস এখানে বসে আছি। ট্রেন এখনই ঢুকবে, অ্যানাউন্স হয়ে গেছে। আর এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার দিকে ট্রেন যাচ্ছে, এই যে স্টেশন। অনেকেই পিকনিকে যাচ্ছে। এই যে আমাদের এখানে যারা আছে সব দেখতে পাচ্ছেন, সব পিকনিকের আমেজ। আজ হচ্ছে 31শে ডিসেম্বর, কাল 1লা জানুয়ারি। এখন আর ঠান্ডাও পড়েছে, পিকনিক করার একবারে উপযুক্ত সময়। দুর্গানগর স্টেশনে ট্রেন ঢুকছে, অ্যানাউন্সও হয়ে গেছে। আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। 8:44-এর ট্রেন হাসনাবাদ। এই যে সকালবেলায় উঠে কিন্তু আমরা জায়গা পেয়ে গেছি, আর ট্রেন ফাঁকা আছে। আমাদের বেশিরভাগ যারা গ্রুপের সব অন্যান্য বিভিন্ন কম্পার্টমেন্টে উঠেছে। আর এখান থেকে হারোয়া রোড মাত্র 1 ঘন্টার জার্নি। আর ওখানে হচ্ছে আমাদের পিকনিক স্পটটা আছে। একটু পরে গিয়ে আপনাদের সামনে সেই স্পটটা কেমন তুলে ধরবো। একটা জিনিস লক্ষ্য করছি, ট্রেনের মধ্যে যে সমস্ত ফল বা অন্যান্য জিনিস উঠছে বাজারের থেকে কিন্তু বেশ সস্তা। যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তাদের কিন্তু কম দামে এই ফল নিয়ে যাওয়ার বা বিভিন্ন জিনিস কেনার একটা সুবিধাও রয়েছে। আর দেখুন ডান দিকে কী সুন্দর দৃশ্য। আমরা এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, বেশ ভালো লাগছে। এলিয়াঘাটা রোডের আশেপাশে দেখলাম প্রচুর ভেরি আছে এখানে, এবং হাসনাবাদের আগেও প্রচুর ভেরি। আর এখানে যার জন্যে অনেক পিকনিক স্পট গড়ে ওঠে, অনেক। এই ট্রেনে আমরা আসলাম। এই যে ট্রেন, এই যে ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেনে নামলাম। আর এখান থেকে সামনে একটু হেঁটেই এই যে সামনের দিকে দেখাচ্ছি, ওই সামনে গিয়ে ওখানে টোটো বা অটো, ওখান থেকে অ্যামেজিং পার্ক মাত্র 10 টাকা ভাড়া। আর ওখানে আমাদের আজকে পিকনিক হচ্ছে। আমাদের যে ক্যাটারিং স্টাফ চলে গেছে, ওখানে যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে অটো বা টোটো, এখানে 10 টাকা করে ভাড়া এখান থেকে অ্যামেজিং পার্ক। এই ওই মোয়ের বাড়ির পাশ দিয়ে ওই পুকুরটার ধার দিয়ে যায় না গাড়ি, না সরু রাস্তা? এই আমার কোনখান দিয়ে গেলে সুবিধা হবে? ওই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকে ওর ওখানে একটা মিটিং রয়েছে, তাই টাইমে নইলে। খুব আনন্দ করুন, নতুন জায়গায় এসেছেন। আমরা অ্যামেজিং পার্কের মূল প্রবেশদ্বারে আমরা চলে এসেছি। আর এখানে ভিতরে ঢোকার নিয়ম হচ্ছে পার হেড 50 টাকা করে টিকিট। তবে যারা পিকনিক করেন তাদের কিছু ছাড় আছে, সেটা আপনারা কথা বলে নেবেন। এটা হচ্ছে পার্কিং লট। যারা
পিকনিক করতে আসেন তাদের ফ্রি পার্কিং। আমরা ভিতরে চলে এসেছি, আর ভিতরে আসার পরপরই প্রত্যেককে চা এবং বিস্কুট দেওয়া হচ্ছে। আমিও চায়ের সামনে চলে এসেছি। আর শীতকালে এসে যেটা দরকার গরম গরম চা, সেটাই কিন্তু আমি পেয়ে গেছি। আমরা এই হল ঘরটা নিয়েছি, এর মধ্যে ডায়াসও আছে, আবার বাইরেও স্পট আছে, একটা স্টেজ করা আছে। সব মিলিয়ে আমাদের ৬,০০০ টাকা ভাড়া। চা পর্ব শেষ করার পরে আমাদের ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। করা হয়েছিল, যে বনভোজনের আয়োজন করা হয়েছিল সেই আয়োজনের প্রথম পর্ব অর্থাৎ প্রাতরাশ বা ব্রেকফাস্ট আমরা করেছি। এখন আমাদের পরবর্তী পর্ব হচ্ছে কেক কাটা। আমাদের উষার আলোর তরফ থেকে এখন কেক কাটা হবে। আপনারা সবাই একটু চুপচাপ থাকুন, কেক কাটা হবে। কেক কাটার সাথে সাথে সবাই হাততালি দেবেন, বেশ কয়েকবার বলে হাততালি দেবেন। এবার কেক কাটা শুরু হচ্ছে। কেক কাটছেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং দেববাবু। সবাই হাততালি দিন। উষার আলো কি, উষার আলো কি, উষার আলো কি। আচ্ছা, এবার সবাই একটু একটু করে কেক পাবেন, তারপরেই আমাদের প্রসিদ্ধি বল খেলা শুরু হবে। সবাই বেশি করে কেক পাবেন। আচ্ছা, এই কেক এখানেই কাটো, যতগুলো লোক আছে হেড ততগুলো কোনো আমাদের দেরি হয়ে যাবে। আমার কথাটা শোনেন, এই পর্ব এটা ঢুকিয়ে দিন, এটা আমি তাহলে কেকটা কাটো অনেক আসার না। আমরা পিকনিকে আজকে ১০০ জনের ওপরেই এসেছি, আর জায়গাটাও দেখুন খুবই সুন্দর। এই যে পিছনে পাহাড়ের মতো করা আছে আর একটা ঝর্ণা। আমাদের পাসিং দ্য বল, আমাদের খেলা শুরু হয়ে গেছে অলরেডি, এবং প্রত্যেকেই আগ্রহ সহকারে খেলছেন। সবাই চাইছেন যে আমরা যাতে পুরস্কারটা জিতি। পাসিং দ্য বল খেলার পর আবার আমরা চলে এসেছি গান বাজনা, এবং এই গান বাজনা এখন অলরেডি শুরু হয়ে গেছে। এক দারুণ পরিবেশ, আমরা গান শুনছি আর দেখতে পাচ্ছেন পিছনে অলরেডি আমাদের হাতে পৌঁছে গেছে চিকেন পকোড়া এবং ভেজ পকোড়া, আর তারপরে চা। পকোড়া কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভীষণ টেস্টি। পকোড়া একদম ভালো, ফার্স্ট ক্লাস হয়েছে পকোড়া, খুব ভালো হচ্ছে। আমাদের পিকনিক খুবই ভালো হচ্ছে, সবাই এনজয় করছে। থ্যাংক ইউ। পকোড়াটা খুব ভালো হয়েছে, ভীষণ টেস্টি একদম। ভালো হয়েছে ম্যাডাম, এনজয় করুন আপনারা এসে, ভালো করে এনজয় করুন। ও খাচ্ছে না কেন আপনার বান্ধবী? সীমা বিশেষ কিছু বলো। এই পরপর দিয়ে দাও, পরপর। আমার গলার অবস্থা এত খারাপ, ভিডিও বানাতে পারলাম। ভালো হয়েছে ম্যাডাম, একা গালে হাত দিয়ে কেন? কি বৌদি এখনো যায়নি পকড়ো না? আস্তে আস্তে আস্তে।
তো ভালো, একদম জোরে বসে আছেন। থ্যাংক ইউ। ভালো এনজয়। গান হচ্ছে আর নাচ হবে না তাই কি হয়, তাই অনেকে আবার নাচতেও শুরু করেছেন। তাড়াতাড়ি পাস করতে হবে। কে বাজাচ্ছে কে? এই তুমি বাদলকে দেখো, ওখানে চটটা না কে বাজাচ্ছে দেখো না, আমি জানি না কে। দুপুরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, কাতলা মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। যারা মাংস খায় না তাদের জন্যে মাছের ব্যবস্থা ছিল। রান্নাও খুব সুন্দর হয়েছে, সকলে তৃপ্তি সহকারে খেলাম এবং খাওয়া দাওয়ার পর একটু আবার রেস্ট নিলাম। এখানে এই যে অ্যামেজিং পার্ক, যেখানে আমরা পিকনিক করতে এসেছি, সেই পার্কটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে আপনারা পিকনিক ছাড়াও আপনারা যে কোনো দিন আপনারা আসতে পারেন এবং এখানে 50 টাকা দিয়ে টিকিট কেটে সারাদিন আপনারা ঘুরতে পারেন। ভিতরে এখানে চা বা অন্যান্য কিছু খাওয়ার ব্যবস্থাও আছে। আপনারা এখানে খাওয়া দাওয়া করে সারাদিন সুন্দরভাবে কাটিয়ে আপনারা কিন্তু ফিরতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর যে পুকুর, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের রাইড আছে। আপনারা দেখুন, আপনাদের সংক্ষেপে আমি এই জায়গাটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি চায়ের দোকান, আর খুব সুন্দর সাজানো, আর এখানে সময় কাটানোর জন্য বেশ কিছু আপনাদের যে জিনিস আছে, যেমন এখানে সামনে বাচ্চাদের রাইডস আছে অনেক কিছু, বাঁদিকে একটা রেস্টুরেন্টও আছে। সামনে দেখতে পাচ্ছেন জলের ফোয়ারা, রাত্রিবেলায় লাইট পড়লে আরও খুব সুন্দর লাগে। আর এখানে পিকনিকের স্পট কিন্তু অনেক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরের এই সাইড দিয়ে এখানেও কয়েকটি পিকনিক স্পট আছে।
তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি এই যে তোমার তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী আমার ফোনটা একটু ভিডিও করে দেন। मुझको हुई न खबर चोरी चोरी छुप छुप कर जब भी आई बहार আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখান থেকে 4:44 ট্রেন ধরে আমরা আবার দুর্গানগর চলে এসেছিলাম আর খুব আনন্দও করেছিলাম। যাই হোক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।